আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো রেফারির বিষয়ে অন্য ক্লাবগুলো সাধারণত বছরে 2-1বার অভিযোগ করে, আর রিয়াল মাদ্রিদ প্রতি সপ্তাহে একবার করে অভিযোগ করে। আর এই অভিযোগটি এনেছে হলো স্প্যানিশ সভাপতি লা লিগার হ্যাভিয়ের তেবাস। পিসিএল খেলতে যাওয়া বিদেশি ক্রিকেটারদের বিশেষ ফ্লাইটে দুবাই আনার সিদ্ধান্ত নিয়েছে পিবিসি। তো মেসির জন্য একটা হচ্ছে বলে সম্বোধন হয়েছে বিশ্ব মিডিয়ার ভিতরে, যেখানে হচ্ছে মেসি যখন পিএসজিতে গিয়েছিল তখন পিএসজি কিন্তু 2022 এবং 2023 সালের সর্বোচ্চ শেষ হলে উঠেছিল, কিন্তু মেসি যখন আবারও পিএসজি ছেড়ে হচ্ছে ইন্টার মিয়ামিতে চলে আসে, তখন তারপরে কিন্তু সোনালি সময় চলে আসে পিএসজির জন্য। কারণ 2024 এবং 25 মৌসুমটা পিএসজির জন্য খুবই একটা দারুণ সময়। সেমিফাইনাল 2024 সালে খেলে পিএসজি এবং 2025 সালে এসে আবার ফাইনালে উঠে যায় পিএসজি, যেটা হচ্ছে মেসি চলে যাওয়ার পরে পিএসজির জন্য সোনালি সময় বলে সবাই অবহিত করছে। আসলে এটি মেসির দুর্ভাগা কারণ অথবা পিএসজি পারফরমেন্স কোনটা আসলে সেটা বলা যাবে না। তবে অবশ্যই মেসি আসার পরে পিএসজির একটু ভালো পজিশন বা ফাইনালে ওঠার যোগ্যতা অর্জন করছে, এটা বলা চলে। নিরাপত্তা ইস্যুতে স্থগিত করা হয়েছে আজ রাতে করাচি বনাম পেশোয়ার জালমিন মধ্যকার ম্যাচ। পিএসএল খেলবেন না রিশাদ এবং নাহিদরা। সম্প্রতি পরিস্থিতিতে নিরাপত্তা বিবেচনায় পিএসএল খেলতে ত্যাগ করতে চান বিদেশি ক্রিকেটাররা। পিএসএল কর্তৃপক্ষের সাথে জরুরি বৈঠকে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তারা। তো বাংলাদেশে অনূর্ধ্ব-19 দলের জন্য আরেকটি সুখবর, সেটা হচ্ছে আসন্ন শ্রীলঙ্কার ট্যুরে গিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। সেই ট্যুরে যাওয়ার পরে দুর্দান্ত পারফরমেন্স করেছে বাংলাদেশের যুবারা। শ্রীলঙ্কার বিপক্ষে 3-2 ব্যবধানে সিরিজ জয়ও করেছে, যেখানে আজকের ম্যাচটা ছিল সিরিজ নির্ধারণী ম্যাচ। যারা জিতবে তারা সিরিজ পাবে, আই থিঙ্ক বাংলাদেশ জিতলে সিরিজ পেয়ে যাবে, আর যদি শ্রীলঙ্কা যদি সেক্ষেত্রে ড্র হবে। কিন্তু বৃষ্টিতে পরিত্যক্ত হয় বাংলাদেশ সিরিজটি নিজেদের করে নেয় এবং 3-2 ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় টাইগার যুবারা। এমবাপ্পের জন্য একটা দুর্ভাগা সময় বললে চলে, কারণ অভাগা এমবাপ্পে 2022 সালে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার সুযোগ থাকলেও পিএসজিতে থেকে যান এমবাপ্পে। 2024 সালে চ্যাম্পিয়ন্স লিগ জেতেন স্প্যানিশ সেই দলটি, মানে লা লিগায় সে রিয়াল মাদ্রিদ স্প্যানিশ যে দলটি হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ জেতে। 2022 সালে এমবাপ্পের পিএসজি ছেড়ে হচ্ছে রিয়াল মাদ্রিদ আসার একটা সুযোগ ছিল, কিন্তু কোনো একটি কারণে ট্রান্সফার মার্কেটে কোনো একটি কারণে দলে যোগ দিতে পারেনি। কিন্তু তার পরপরই রিয়াল মাদ্রিদ যোগ দেন এমবাপ্পে। তার মানে 2022 সালে সেই সুযোগটা হাতছাড়া করলেও 2024-25 মৌসুমে কিন্তু রিয়াল মাদ্রিদে যোগ দেন এমবাপ্পে, যেখানে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় তার দল। মানে কি দুর্ভাগ্য বললে চলে, কারণ 2024 সালে 22 সালে যোগ দেয়নি, যোগ দেওয়ার সুযোগ থাকলেও যোগ দেয়নি, কিন্তু 2024 সালে এসে কিন্তু স্প্যানিশ যে চ্যাম্পিয়ন্স লিগ আছে সেটা কিন্তু জিতে রিয়াল মাদ্রিদ। কিন্তু 2024-25 মৌসুমে যে রিয়াল মাদ্রিদে এমবাপ্পে যোগ দেয়, কিন্তু যোগ দেওয়ার পরে সেই ম্যাচ থেকে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়। তার মানে দুর্ভাগ্য যে আর ফাইনালে উঠেছে পিএসজি, মানে পিএসজি থাকা অবস্থায় কোনো মতে শেষ সেমিফাইনাল কাটাতে পারেনি, কিন্তু 2024-25 মৌসুমে কিন্তু পিএসজি ফাইনাল খেলে, যে এমবাপ্পের জন্য একটু দুর্ভাগ্য সময় বলে চলে। তো বাংলাদেশ ভক্তদের জন্য দারুণ একটি ভিডিও বার্তা দিলেন শামিদ সোম। বাংলাদেশে ফুটবলে একটি সোনালি সময় কিন্তু পার করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল প্রেমিকরা, কারণ ইতিমধ্যে দলে যোগ দিয়েছে হামজা চৌধুরী, ফাহামিদুল ইসলাম এবং নতুন প্লেয়ার আরেকটি প্লেয়ার বিদেশি না বাংলাদেশি বংশোদ্ভূত প্লেয়ার শামিদ সোম, সেও কিন্তু যোগ দিয়েছে বাংলাদেশে। অলরেডি কিন্তু তার সকল কার্যক্রম শেষ, শুধু দলে যোগ দিয়ে দলের সাথে যোগ দিয়ে খেলার এটা অপেক্ষা রয়েছে বাংলাদেশের দর্শক। তো সেখানে শামিদ সোম আজকে একটা বাংলাদেশ ফুটবল ফেডারেশন অফিসিয়াল ফেসবুক পেজে একটা ভিডিও বার্তা দেয়, যে বার্তায় তিনি বলেন, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের হয়ে ফুটবল খেলতে পারাটা আমার জন্য দারুণ রোমাঞ্চকর। সবাইকে তাদের অসাধারণ সমর্থনের জন্য ধন্যবাদ তাদেরকে যারা প্রক্রিয়া দ্রুত করতে সাহায্য করেছেন আর বাংলাদেশের হয়ে খেলা সম্ভব করে তুলেছেন, ধন্যবাদ। আর বাফুফে ফেসবুক পোস্টে এমন বার্তা দেন শামিদ সোম।
সুলিভান ব্রাদার্স, বাংলাদেশের খেলা আগ্রহ দেখিয়েছেন সুলিভান ব্রাদার্স, সব প্রক্রিয়া শুরু করেছে বাফুফে। তো বাংলাদেশে ফুটবলের জন্য আরও একটি বড় সুসংবাদ যে সুলিভান যে এমএলএসের লিগে খেলা করে সুলিভান, তার যৌমুখ আরও দুটো ভাই আছে, তারা দুই ভাইয়ের পাশাপাশি আরও দুইটা ভাই আছে, সেই দুই ভাই হামজা সমিত কিউবা মিসেলদের পর এবার বাংলাদেশের জাতীয় দলে হয়ে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন রোমান সুলিভান এবং ডেকলান সুলিভান, দুই ভাই। তো বাংলাদেশ ফুটবলের জন্য সোনালি সময় কিন্তু চলে আসছে। তো যুবাদের শ্রীলঙ্কা সফরে যেখানে 6 রানের জন্য সেঞ্চুরি মিস করেন আজিজুল হক তামিম, যুবাদের যে শ্রীলঙ্কা সিরিজ চলছে সেখানে মাত্র 6টা রানের জন্য সেঞ্চুরি মিস করে, সেখানে 94 রান করে, 2টা 6 এবং 7টা 4, 111টি বল ফেস করে। অবশেষে জয়ের দেখা পেল ধোনির চেন্নাই জয়ের দেখা পেলেও আপাতত কোনো সমীকরণেই সেমিফাইনালে যেতে পারবে না, কারণ তাদের ইতিমধ্যে 6 পয়েন্ট আর ম্যাচ আছে, আর মাত্র হচ্ছে 9-18, 6টা ম্যাচ আছে, যেটা 6 না, আই থিঙ্ক হচ্ছে 3টা ম্যাচ আছে, 3টা ম্যাচ আর কিছুই পয়েন্ট পালেও কিছু হবে না। আর যদি পয়েন্টের খেলা সেহেতু পয়েন্ট মানসম্মত পয়েন্ট না হলে কিন্তু সেমিফাইনাল যেতে পারবে। এই কারণে চেন্নাইয়ের কিন্তু যাওয়ারই কিন্তু সুযোগ নেই, এবার একদমই মনে করেন টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। এবারে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে ইংলিশ প্রিমিয়ার লিগের 3টি ক্লাবকে হারিয়েছে পিএসজি, লিভারপুল, অ্যাস্টন ভিলা এবং আর্সেনালের মতো দলকে হারিয়েছে পিএসজি। গতকালকের পিএসজির যে ম্যাচ ছিল আর্সেনালের বিপক্ষে, সেই ম্যাচে গোলবারের একনিষ্ঠ দায়িত্ব পালন করেছিল জিয়ানুলুইস ডোনারুম্মা। পিএসজি চ্যাম্পিয়ন্স লিগে নেওয়ার পথে নকআউট পর্বের ম্যাচগুলোতে সব মিলিয়ে 20টি সেভ দিয়েছেন তিনি, যেটা অবিশ্বাস্য এবং অসাধারণ বলে চলে। এক ওভারে 30 রান, কলকাতার বিপক্ষে ঝড়ো ব্যাটিংয়ে 1 ওভারে 30 রান নিয়ে 25 বলে ঝড়ো 50 হাঁকিয়েছেন এবি খ্যাত দেওয়াল ব্রেভিস। আইপিএলের মাঝে হঠাৎ টেস্ট থেকে অবসরের ঘোষণা দিলেন রোহিত শর্মা। এটার জন্য সিরিজ মাঠে গড়াবে কিনা আরও 2-3 দিন অপেক্ষা করতে হবে। এখন তো মনে হচ্ছে যে অবস্থা ভালো না, কিন্তু দেখা যাক কী হয়। মানে পাকিস্তান সফরে বাংলাদেশ যাওয়ার কথা ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী বিসিবি থেকে অনেক রকম পর্যালোচনা বা পর্যবেক্ষণ করছে যে আসলে এই পরিস্থিতির মাঝে বাংলাদেশ দলকে পাকিস্তান সফরে যেতে দেওয়া উচিত হবে কি না। তবে আরও 2-1 দিন অপেক্ষা করবে, তারপরে সিদ্ধান্ত জানাবে সিরিজ খেলতে যাবে কি যাবে না। তো আই থিঙ্ক যদি পরিস্থিতি ভালো হয় তাহলে যাবে, আর যদি পরিস্থিতি খারাপ দেখা দেয় তো না যাওয়াটাই উত্তম, কারণ যেখানে নিরাপত্তা সংকটায় মাঝে প্লেয়ারদের ছেড়ে দেওয়া উচিত নয়। All is well, shocking. After every beat of joy, Risa the sign. চার্টার্ড বিমানে দেশে ফিরিয়ে আনা হচ্ছে নাহিদ রিশাদকে। হামজা দলে প্রিমিয়ার লিগে যাবে।
সুপার কম্পিউটার পক্ষে তবুও ভাবাচ্ছে অতীত।